এবারে বাংলা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন তোড়জোড়। এবার আবাস যোজনার টাকা আবারও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকার অর্থাৎ সেই বাকি টাকাই কিন্তু এই মে মাসেই ঢুকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকা সেই টাকাটি কিন্তু দেওয়া হয়েছে। তবে সেই টাকা নিয়ে বেশ কিছু মানুষ বাড়ি বানালেও অন্যদিকে কিন্তু হাজার হাজার মানুষ এমন রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরুই করতে পারেননি। তবে এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে হলে আপনাদেরকে বেশ কয়েকটি নতুন নতুন নিয়ম মানতে হবে, নয়তো দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেই টাকাটিও আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আর পাবেন না। তো ইতিমধ্যেই আবাস যোজনার এই বাকি টাকা কাদের কাদের দেওয়া হবে সেই বিষয় নিয়ে সার্ভে করা শুরু হয়েছে প্রত্যেকটি গ্রামে গ্রামে। যারা যারা বাড়ি বানাচ্ছেন না, কেন বানাচ্ছেন না, তাদের কি কি অসুবিধা হচ্ছে সব কিছু কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবারও রাজ্য সরকারের তরফ থেকেই বেশ কয়েকটি গ্রামে কিন্তু সহযোগিতাও করা হচ্ছে যাতে আপনারা আপনাদের বাড়িটি তাড়াতাড়ি বানাতে সক্ষম হন। তাই কবে থেকে আপনাদের এই দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অথবা PWL এ নাম রয়েছে, তারা কবে থেকে তাদের টাকাটি পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন এরকমের আবাস যোজনা প্রকল্প সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে বাংলার বাড়ি অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিন্তু আনন্দবাজার পত্রিকায় খুবই বড় একটি ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে হেডলাইনে বলা হয়েছে বাংলার বাড়ি আরও নজরদারি। বাংলা আবাস প্রকল্পের প্রকাশী নাম বাংলার বাড়ি। এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েও অনেকে কিন্তু এখনও বাড়ি তৈরির কাজই শুরু করেননি। দেখুন বিজ্ঞপ্তিতে কি বলছে, যার বিয়ে নেই তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বর্তমান পরিস্থিতিতে প্রচলিত এই প্রবাদের সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের মিল খুঁজে পেলে অবাক হওয়ার কিছুই নেই। এই প্রকল্পের একাংশ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও তারা কিন্তু বাড়ির কাজে গতি আনেননি। দ্বিতীয় কিস্তির টাকা মেলার কথা মে মাসে, কাজে গতি না এলে সংশ্লিষ্ট উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ যারা যারা বাড়ি তৈরি করছেন না তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তাদের এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে। বাড়ির কাজ কতদূর এগিয়েছে প্রশাসন কিন্তু সেই বিষয়ে নজরদারি শুরু করছে। জেলা শাসক খুরশিদ আলী কাদের মানছেন নজরদারি রয়েছে। রাজ্যের আবাস প্রকল্পের পোশাকি নাম বাংলার বাড়ি। এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা অনেকে পেয়েও এখনও পর্যন্ত কিন্তু বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। পশ্চিম মেদিনীপুর জেলায় এমন উপভোক্তা রয়েছেন প্রায় 750-ও বেশি। তাদের মধ্যে কয়েকজনের জমির নথি না থাকায় সমস্যা হয়েছে। এই প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হয়েছে গত ডিসেম্বরে। নির্ধারিত সময়ের আগে বাড়ি তৈরির কাজ সারতে উপভোক্তাদের কাছে যাচ্ছেন আধিকারিকরা। একেবারে পঞ্চায়েতে নজরদারি কিন্তু শুরু হয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসনের সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে আবাস প্রকল্পে উপভোক্তার সংখ্যা 1,02,110। কারা কারা এই ক্ষেত্রে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন, কারা এখনও পর্যন্ত শুরু করেননি তা দেখতে সরজমিনে পরিদর্শন চলছে। 25শে এপ্রিল পর্যন্ত 1,01,510 জন উপভোক্তার ক্ষেত্রে পরিদর্শন হয়েছে। দেখা গেছে এর মধ্যে 779 জন এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। অনেক ক্ষেত্রে কাজ এগোচ্ছে ধীর গতিতে। নির্মাণ কাজ শুরু করেছেন 1,731 জন উপভোক্তা। এর মধ্যে লিন্টন অর্থাৎ বাড়ির দরজা জানালা বা কোনো ফাঁকা অংশের উপরে ভার বহন করার জন্য যে বিম সদৃশ কাঠামো, এই লিন্টন পর্যন্ত কিন্তু কাজ এগিয়েছেন 39,860 জন। এখনও লিন্টেন অবধি কাজ এগোতে পারেননি 60,871 জন। মেদিনীপুর গ্রামীণের এক উপভোক্তার কথায়, ইট বালি সিমেন্টের যা দাম, এবার লিন্টনের কাজে হাত দেব। রাজ্যে ইতিমধ্যেই 16 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তালিকাভুক্ত বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করার জন্য ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই 16 লক্ষ, মে মাসে পাবেন। বাকি 12 লক্ষ এখনও পর্যন্ত কোনো টাকা পাননি। সেই অসন্তোষেরও নিরসনের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এবং তিনি জানিয়েছেন 12 লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা, আর মে 2026 সালে দেব দ্বিতীয় পর্যায়ের টাকা।
সম্প্রতি ব্লকগুলিকে নিয়ে জেলা প্রশাসন ভার্চুয়াল বৈঠক করছে এবং এই বৈঠকে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান, অর্থাৎ বাড়ি তৈরির যে নির্দিষ্ট দ্রব্য সেই দ্রব্য যাতে তারা ন্যায্য মূল্যে পান তা নিশ্চিত করতেও কিন্তু বলা হয়েছে। মে মাসের গোড়ার দিকেই যাতে প্রথম দফার কাজ শেষ হয় তা সুনিশ্চিত করতেও কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সাথে কিন্তু আনন্দবাজার পত্রিকার আরও একটি খবর আপনাদের নজরে আনছি। আবাসের টাকা নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন পুর সদস্য। এখানে দেখুন আপনাদের কিন্তু যে আবাসের টাকা তা নিয়েও কিন্তু দুর্নীতি হচ্ছে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা নিয়েও এবারে দুর্নীতিতে ধরা পড়েছেন প্রাক্তন পুর সদস্য। আবাস যোজনার গৃহ নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বসিরহাট পুরসভার তৃণমূল প্রাক্তন পুর সদস্যের বিরুদ্ধে। পুরপ্রধান আদিতি মিত্র বলছেন, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ শুনেছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন পুর সদস্য ইলিয়াস সর্দারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাদের অভিযোগ, ইলিয়াস পুর সদস্য থাকাকালীন আবাস যোজনার গৃহ নির্মাণে দুর্নীতি করেছেন। যারা গৃহের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের থেকে ঘর তৈরি করে দেওয়ার নাম করে তিনি টাকা নিয়েছেন। ব্যাংকে প্রথম কিস্তির টাকা ঢুকলে উপভোক্তাদের অ্যাকাউন্ট চেক করে তাদের ব্যাংক থেকে দেওয়া চেক বইয়ে সই করে সেই চেক নিজের কাছে রেখে দেন ইলিয়াস। পাসবইও নিয়ে নেন। উপভোক্তাদের অভিযোগ, এ বিষয়ে ইলিয়াসকে প্রশ্ন করলে তিনি দাবি করেন অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে উপভোক্তারা একবার 45,000 টাকা পেয়ে কোনো রকমে ভিতের কাজটুকু শুরু করার পরে আর টাকাটি পাননি। কেউ ত্রিপলের তলায়, কেউ ভাঙাচোরা বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছেন এবং তাই কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়াও অনেকে বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে বাড়ির কাজ সারছেন। জাহাঙ্গীর মণ্ডল নামে এক উপভোক্তা বলছেন, প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে আমার কাছ থেকে ইলিয়াস কিন্তু পাসবুক নিয়ে নেন। পাসবুক নেওয়ার পর 3টি চেকে সই করিয়ে সেগুলিও নেন। পরে আমার হাতে 45,000 টাকা দিয়েছিলেন। 2 বছর হয়ে গেল, আজও দ্বিতীয় কিস্তির টাকা পেলাম না। ইলিয়াসের অবশ্য দাবি রয়েছে, আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করছে। যারা অভিযোগ করছেন তাদের নাম আবাসের তালিকায় নেই। এই প্রসঙ্গে বিজেপি নেতা পলাশ সরকারের কটাক্ষ, দুর্নীতির উন্নয়নে এগিয়ে আসছে বাংলা, এটাই তার প্রমাণ। টাউন কংগ্রেসের সভাপতি হিরণময় দাসের কথায়, গরিব মানুষের উন্নয়নের টাকায় বড় অংশ নেতাদের কেউ নিজের উন্নয়নের কাজে লাগিয়েছেন। এ বিষয়ে বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ইলিয়াসের বিরুদ্ধে আবাসের বাড়ি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে এই ছিল আপনাদের আবাস সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের গুরুত্বপূর্ণ আবাস প্রকল্প সম্পর্কিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আবাস যোজনা সম্পর্কে আপনাদের যে কোনো রকমের প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আমাদের কমেন্ট সেকশন সর্বদাই খোলা রয়েছে এবং আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের সঠিক উত্তর দেওয়ার।